এবারের বিপিএলে প্লে অফ থেকে বিদায় নিতে হলো রংপুর রাইডার্সকে। নতুন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েও শেষ রক্ষা হলো না। খুলনার সাথে হারল বড় ব্যবধানে। ম্যাচ শেষে দলের এমন হার নিয়ে হতাশ সহকারী কোচ আশরাফুল। আর ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে পেরে উচ্ছ্বসিত খুলনার নাসুম। বিপিএল শুরুর প্রথম ৮ ম্যাচে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স। সবার আগে প্লে অফ নিশ্চিত করে তাক লাগিয়ে দিয়েছিল সোহানের দল। তারপর থেকেই পাল্টে যায় রংপুরের চেহারা। রাজশাহীর সাথে টানা ২ হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি উত্তরের দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারলেও টিম ম্যানেজমেন্ট ভেবেছিল প্লে অফে খুলনার সাথে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রাখবে রংপুর। সেই লক্ষ্যে বেশ কিছু নামকরা বিদেশি ক্রিকেটারও দলে ফিরিয়েছিল, তবে তা কাজে আসেনি। খুলনার সাথে হেরে বিপিএল এর মঞ্চ থেকে বিদায় নিতে হলো সৌম্যদের দলের। ম্যাচ শেষে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, এমন ভাবে বিদায় নিতে হবে তা ভাবেননি। যেভাবে আমরা স্টার্ট করেছিলাম, বিশেষ করে গ্লোবাল টি-20তে টানা ৩ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন, তারপরে এসে টানা ৮টা ম্যাচ মানে 11টা ম্যাচ আপনি উইন করেছেন। তারপর 23 তারিখ আসলে আমরা রাজশাহীর সাথে যেভাবে হেরেছি, তারপর থেকে আসলে টানা 5টা ম্যাচ হারলাম। এটা সবার জন্য আসলে হতাশার জন্য। তবে দলের পাশে থাকতে চান এই সাবেক ক্রিকেটার। সামনের বিপিএলে আরো শক্তিশালী রূপে মাঠে নামবে রংপুর রাইডার্স, বিশ্বাস তার। যেভাবে এসে আসলে আমাদের প্লেয়াররা বকডাউন হয়ে গিয়েছে, ওই জায়গাটাই আসলে আমার একটু খারাপ লেগেছে। ডেফিনেটলি আর একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা যেতে পারতো। অন্যদিকে রংপুরের সাথে জিতে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখা খুলনার নাসুম আহমেদ বলছেন, দলীয় পারফরমেন্সের কারণে জিততে পেরেছেন তারা। আমাদের টিমের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ, বিশেষ করে ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করতেছে। এমনকি বাইরে যারা বেঞ্চে বসে আছে ওরাও ক্যাপেবল যে 11-এ খেলার জন্য, বাট আমাদের কম্বিনেশনের জন্য আমরা খেলাইতে পারতেছি না আর কি। বাট সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের টিম মর্নিংটা খুব ভালো। খুলনা টাইগার্সের প্রত্যাশা, পরের ম্যাচে যে দলই সামনে আসুক না কেন ম্যাচ জিতে ফাইনাল খেলবেন তারাই। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।